Hello, good evening, everyone. Hope you all are fine. So I think Ramadan Mubarak, everyone. Our first Ramadan is done already. So এখন থেকে আমরা ক্লাসটা 7টা থেকে নিব, হ্যাঁ? সো যারা আমরা পরবর্তীতে ভিডিওটা দেখবো 7টা থেকে 8টা, দ্যাট মিনস 1 আওয়ার। রমজান টাইমে আমরা জাস্ট 1 ঘন্টা ক্লাস নিব, যাতে করে তারাবি পড়তে পারি সব। আমার একটু কথা বলতে চাও? আচ্ছা, আমরা ক্লাসটা শেষে কথা বলি বাবা, হ্যাঁ? কারণ যেহেতু টাইম কম। মিস, আমার মসজিদে তো 7:45 নামাজ শুরু হইব, তাই আচ্ছা, জন্য ঠিক আমি আছে, 7:45 বের হইতে যেতেছি। ঠিক আছে, তুমি 45 পর্যন্ত পড়লেই হবে। ঠিক আছে বাবা? ঠিক ঠিক আছে। আছে, 7 to 45। ওকে। আচ্ছা, আজকে আমরা যেটা করব, সবার হচ্ছে যে ইউনিট 1 লেসন 3। আজকে একটা পোয়েম আমরা করব, শর্টলি পোয়েমটা আমরা কমপ্লিট করব। আই থিঙ্ক ইউ হ্যাভ আ পোয়েম। ইট ইজ ফ্রম ইউনিট 1 লেসন 3। পেয়েছি সবাই? তোমার ইংলিশ ফর টুডে বুকে ইউনিট 1 লেসন 3। আজকে আমরা ফার্স্ট পার্ট করছি। টুডে ইজ সানডে। সো বইটা নিয়ে, এবং যারা পরবর্তীতে ভিডিওটা দেখবো আমরা, বইয়ের ইউনিট 1 লেসন 3 একটা পোয়েম আছে। ইটস নেম ওভ মি ওভ লাইফ। ওকে। ওয়াল্ট হুইটম্যান লিখেছে। পেয়েছি ঈশান, নুহাত No, পেয়েছি? ma'am. Which page? Page number. পেজ নাম্বার Hundred. বলতে পারবো না, একটা পোয়েম আছে দেখো ফার্স্ট পার্টে, ইংলিশ পার্ট। Listen. Okay. Poem. First poem. হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 3। এটা হচ্ছে Okay. নিউ বুক যেটা। ঈশান, যদি তোমার পুরোনো বই হয়ে Okay, থাকে, ma'am. পেয়েছো? Found it. Yes, ma'am. Found it. আই গট দিস। মারিয়া পেয়েছি? I got it. ইয়েস ম্যাম। ওকে, তাহলে উই ক্যান স্টার্ট, হ্যাঁ? নুহাদকে আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা, নুহাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের দরকার হয় যে নিচে চ্যাট বক্সে লিখে দিও। ওকে নুহাদ? আচ্ছা, ঠিক আছে। সো নাও উই ক্যান স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। সো পয়েন্টটার নাম হচ্ছে ওভ মি ওভ লাইফ। ওয়াল্ট হুইটম্যান লিখেছে। কে লিখেছে? ওয়াল্ট Old. হুইটম্যান। ওল্ট হুইটম্যান। What? আচ্ছা। তো অ্যাবাউট দ্য অথার মানে লেখক সম্পর্কে আমরা এই তথ্যগুলো অবশ্যই মাথায় রাখবো। ঠিক আছে? সো ওনার বার্থ হচ্ছে অন মে 31, 1819 ইন ওয়ান্টিংটন, হান্টিংটন, নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেটস। অ্যান্ড ডেথ হচ্ছে অন মার্চ 26, 1890। তাহলে আমরা কাউন্ট করে দেখেছি উনি 17 ইয়ার্স বেঁচেছেন। ইন ক্যামডেন, নিউ জার্সি, ইউনাইটেড স্টেটস, সেখানে মারা গিয়েছেন। আর ইম্পর্টেন্ট ওয়ার্কস মানে উনি কি কি ধরো নোবেল উপন্যাস লিখেছেন সেটা: লিভস অফ গ্রাস, দেন ড্রাম ট্যাপস, এই সালগুলো দেওয়া আছে, স্পেসম্যান ডেইজ অ্যান্ড কালেক্ট 1882, ডেমোক্রেটিক ভিস্টাস 1871। তাহলে এগুলো হচ্ছে ওনার ইম্পর্টেন্ট ওয়ার্কস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এবার মানে রাইমস এর মানে পোয়েমের জাস্ট ট্রান্সলেশন গুলো আমরা একটু দেখবো। Opening of life of the questions of this recurring. রিক্রোরিং মানে হচ্ছে পুনরাবৃত্তি। মানে আমরা প্রায় বলি না, ওফ লাইফ কি জীবন, মানে আমরা দীর্ঘ নিঃশ্বাস ফেলি, ওফ মি ওফ লাইফ। মানে এই প্রশ্নগুলো আমরা নিত্য পুনরাবৃত্তি করি, কিন্তু কন্টিনিউয়াস আমরা একটা দীর্ঘশ্বাস ফেলি, জীবন। অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস। ট্রেইনস মানে হচ্ছে অনন্ত, যেটা বলি এন্ডলেস মানে হচ্ছে অনন্ত মিছিল। ট্রেইনস বলতে এখানে মিছিল বোঝানো হয়েছে। অফ দ্য এন্ডলেস ট্রেইনস অফ দ্য ফেইথলেস মানে অবিশ্বাসীদের অনন্ত মিছিল। অফ দ্য সিটিজ ফিল্ড উইথ ফুলিশ মানে পুরো বোকাদের ভরা শহরগুলো। ঠিক আছে? আর কবির ভাষা গল্পগুলো কিন্তু যেরকম মিছিল ট্রেনের সাথে তুলনা করা হয়েছে, কিন্তু আসলে আমরা ট্রেন জানি একটা যানবাহন, তাই না? তো গল্প কবিতা একটু অন্যরকম আমাদের হয়, লিটারেচার যে। তাহলে এতটুকু বুঝতে পেরেছি। Of me, of life, of the questions of this recurring, of the endless trains of the faithless, of cities filled with police. দুইটা লাইন বুঝতে পেরেছি শাহরিয়ার? Yes. আর আমাদের প্রবলেম হলে বাংলাটা তো দেওয়াই আছে, আবার একটু দেখে নিব। ঠিক আছে? ওকে, দেন নেক্সটে যাচ্ছি আমরা। এই, আচ্ছা, তারপর আমরা দেখি ও মাইসেলফ ফরএভার রিপ্রোচিং মাইসেলফ। রিপ্রোচিং মানে হচ্ছে দোষারোপ করা।
নিজেকে বারবার কিন্তু আমরা দোষারোপ করি, তাই না? যেগুলো একটু আন্ডারলাইন করছি সেটাও তোমরা একটু আন্ডারলাইন করবে। সো রিপ্রোচিং মানে হচ্ছে দোষারোপ করা। ইউ ক্যান রাইট ডাউন দ্য মিনিং ইন ইউর বুক, বুকের মধ্যে আমরা লিখে ফেলি যে ও মাইসেলফ ফর এভার রিপ্রোচিং মাইসেলফ, মানে নিজেকে বারবার দোষারোপ করা। কিভাবে? ফর হু মোর ফুলিশ দেন আই, মানে কারণ হচ্ছে আমি ছাড়া আর কে বেশি বোকা, এন্ড হু মোর ফুলিশলেস, কে বেশি অবিশ্বাসী, ফেইথলেস, হু মোর ফেইথলেস, কে বেশি অবিশ্বাসী। ঠিক আছে? তো পুরোটা কি আমরা নিজেকেই কিন্তু বারবারই দোষারোপ করি। কি হলো, কি জীবন, এরকম আমরা বলি, মানে জীবনকে আমরা সবসময় ব্যর্থই মনে করি, তাই না? কবি এখানে জীবনটাকে প্রথমে ব্যর্থই আমরা বলতেছি, তারপর দেখো আসলে কি আসে। Oh, eyes that vainly carved the light. Vainly মানে হচ্ছে অযথা। Crave, sorry, carve না, crave, CRAVE, crave the light মানে চাইছে আলো। অযথা চোখগুলো যাচ্ছে, আলোই যাচ্ছে। Of the objects mean, ছোট ছোট বস্তুগুলো। Of the struggle ever renewed মানে সেই সাথে চিরস্থায়ী সংগ্রাম। আমরা সবসময় আসলে আলো খুঁজি তুচ্ছ বস্তুগুলোর মধ্যে, এবং সেই সাথে আমাদের যে চিরস্থায়ী যে সংগ্রাম, এই যে বেঁচে থাকার যে সংগ্রাম, কন্টিনিউয়াস কিন্তু মানুষ, আমরা যদি বলি পেটের দায়েই সংগ্রাম করছি, তাই না? সেই যে জীবনটা এরকমই, যে আমাদের একটা সংগ্রাম, যে চেকগুলো অযথা আলো চাইছে, তুচ্ছ বস্তুগুলো, এবং সেই সাথে চিরস্থায়ী সংগ্রাম। ওকে। অফ দ্য পুয়ার রেজাল্ট অফ অল, সবকিছুর একটা পুয়ার রেজাল্ট, মানে ফলটা তো ভালো না। অফ দ্য প্লোডিং, প্লোডিং মানে হচ্ছে মলিন, অ্যান্ড সর্ডিড মানে হচ্ছে ক্লান্ত, সর্ডিড ক্রাউডস মানে ক্লান্ত মানুষগুলোর ভিড়। মানে দেখা যাচ্ছে যতই আমরা পরিশ্রম করি, যত কিছুই করি, আসলে আমাদের ফলটা একদমই মানে শোচনীয় একটা ফল। চারপাশে আমরা শুধু ক্লান্ত আর মলিন মানুষের ভিড় দেখি। বুঝতে পেরেছি? তো এই জায়গাটা কি এখনো কি লাইফে আমরা কোনো হোপলেস সবাই, তাই না? Of the poor result of all, of the plodding and sordid crowds I see around me, of the empty and useless years of the rest, with the rest me intertwined. এখানে বললো যে আর শূন্য ও অকাজের বছর, মানে কি অফ দ্য এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স, মানে মনে করি বছরের পর বছর আসলে রেজাল্টটা জিরো, বছরটা আমার অকাজে গেল, যেখানে বাকিদের সাথে আমিও জড়িত নিবিড় ভাবে, মানে কবি এটা নিজেই বলতেছে, আমিও সবার সাথে, আমিও ব্যর্থ। কিন্তু এই জায়গাটায় কবি এসে একটা কোশ্চেন করেছে, দ্য কোশ্চেন অফ মি সো স্যাড রিক্রুটিং, এই যে বারবার এই যে আমরা বলি অফ মি, হোয়াট গুড এইন্ড, এইন্ড মানে হচ্ছে মধ্যে, দিস অফ মি অফ লাইফ। তাহলে এই যে সারাক্ষণে যে আমরা স্যাড স্যাড বলি, তারপরও এই এত কিছুর মধ্যে আসলে ভালোটা কি? তাহলে কোশ্চেন, মেইন কোশ্চেন, পয়েন্ট কোশ্চেন হচ্ছে হোয়াট গুড এইন্ড দিস অফ মি অফ লাইফ, অফ মি অফ লাইফের মধ্যে আসলে ভালোটা কি? বুঝতে পেরেছি ব্যাপারটা? যে এতক্ষণ তো আমরা শুধু নেগেটিভ নেগেটিভ দিচ্ছি। হ্যাঁ, রাইমসটা একটু ট্রিকি, হয়তো প্রথমে কারোর কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমরা যখন বারবার পড়বো, এটার সামারিটা পড়বো, তখন বুঝতে পারবো আরেকটু। ঠিক আছে মারিয়া? কারণ রাইমস তো আসলে এত ইজি ভাবে যে পার্ট বাই পার্ট আমি যেটা বলবো সেটা তো আর হচ্ছে না। সো দ্য কোয়েশ্চেন অফ মি সো স্যাড রিক্রুটিং হোয়াট গুড এইন্ড, এইন্ড মানে কি মধ্যে, এত কিছু সবকিছুর মধ্যেও ভালো আসলে কি? সরি, অ্যান্সার হচ্ছে দ্যাট ইউ আর হেয়ার, এটাই হচ্ছে অ্যান্সার। এই যে তুমি যে আছো, তুমি যে বেঁচে আছো, দ্যাট লাইফ এক্সিস্ট অ্যান্ড আইডেন্টিটি, তুমি এখানে আছো, জীবন বিদ্যমান, এবং পরিচয়টাই হচ্ছে আসলে মেইন লাইফটা। তার মানে তুমি বেঁচে আছো, এটাই আলহামদুলিল্লাহ, এটাই বোঝাচ্ছে। ঠিক আছে? দ্যাট দ্য পাওয়ারফুল প্লে গোজ অন, মানে একটা নাটকের মতোই চলছে, শক্তিশালী পাওয়ারফুল প্লে, নাটক চলছে, গোজ অন, এন্ড ইউ মে কন্ট্রিবিউট আ ভার্স, তুমি ছোট্ট যে কোনো একটা কন্ট্রিবিউশন রাখতেই পারো, এটাই হচ্ছে জীবনের সার্থকতা। তাহলে আমরা যদি বাংলাতে নর্মালি বলি, আসলে আমরা সব সময় খালি হতাশায় খুব, লাইফটা কি হলো, ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, কিন্তু এত কিছুর মধ্যেও আমরা যে বেঁচে আছি এটাই হচ্ছে আমাদের সার্থকতা। পাশাপাশি আমরা যদি কোনো একটা কন্ট্রিবিউশন রাখতে পারি, সেই কন্ট্রিবিউশনটা ছোট হোক আর বড় হোক, যেটা আসলে সমাজের জন্য উপকারে আসবে, সেটাই হচ্ছে আমাদের লাইফের সার্থকতা। পুরো গল্পটার সামারি হচ্ছে এইটা। আন্ডারস্ট্যান্ড? মারিয়া, কি বুঝতে পেরেছি?
মারিয়া, ডু ইউ আন্ডারস্ট্যান্ড? Yes, miss. আচ্ছা, ঈশান, সবাই কি মোটামুটি কি বুঝতে পেরেছে? Yes, ma'am. আচ্ছা, তাহলে এখন আমরা একটু রাইমসটা একটু পড়ি তো। সবাই, সবার কাছে বই আছে তো, তাই না? বইটা দেখে পড়ি আমরা, একটু সুন্দর করে মানে জাস্ট রিডিংটা পড়বো, হ্যাঁ? নুহাদ একটু সাউন্ড দিব, যদি সাউন্ডটা শুনতে পাই তাহলে তো আলহামদুলিল্লাহ, না হলেও আমরা একটু পড়ি। হুম, ঈশান জোরে পড়ো। Okay. শাহরিয়ার, Of শাহরিয়ার। me, of life, হুম, Walt Whitman. হুম, Of me, স্পষ্ট of করে পড়বো, life, মারিয়া স্পষ্ট of করে। the questions of those recruiting, of the endless trains of the faithless, of varieties. নুহাদের কাছে বই নাই, তাই না নুহাদ? আচ্ছা, তাহলে বইটা দেখে পড়ি, হ্যাঁ। Okay. পড়ো ঈশান। Of cities filled with the Page কত foolish, পৃষ্ঠা, miss? of the endless trains of the faith, এটা পড়ছি, of of myself forever, reproaching myself, for who more foolish than I, and who more faithless, of eyes that vainly curb the light, of the objects mean, of the struggle ever refuse, of force result of all, of the plodding and of the plodding sordid crowds I see around me, of the empty and endless years of the rest, with the rest me uh, intertwined. The শাহরিয়ার, questions পেজ নাম্বার হচ্ছে of 7, পেজ oh নাম্বার me, 7। so sad, recruiting. What good am I? Those, oh me, oh life, answer that you are here, that life exists and identity, That the powerful that the people power you play goes contribute on and first. you may contribute a verse. বুঝতে পেরেছে এখন? Yes. আচ্ছা, শাহরিয়ার দুইটা নিয়ে নিয়েছে। এবার আমরা একটু খাতা কলম নিব, হ্যাঁ? মেইন জিনিসটা হচ্ছে সামারিটা মুখস্থ করতে হবে, হ্যাঁ? এবং সামারিটা আমরা লিখে ফেলবো এখনই, রাইট নাও। আমরা অল্প পড়বো, একটু ভালো করে পড়ি। এখনই আমরা লিখবো of me of life, the summary of me of life. In of me of life, Walt Whitman reflects on the struggles and questions of existence. মানে উনি অ্যাকচুয়ালি জীবন সংগ্রাম এবং অস্তিত্বের প্রশ্ন নিয়ে চিন্তা ভাবনা করেছেন, বা এটা নিয়ে কোশ্চেন করেছেন। He describes the repetitive cycle of human folly, মানুষ যে বোকার মতো এই যে বারবার যে পুনরাবৃত্তি হয়, the endless presence of the faithless, মানে অবিশ্বাসীদের চিরন্তন উপস্থিতি, and his own feelings of inadequacy, নিজের ত্রুটি ও সংশয়ের যে অনুভূতিগুলো, সেটাই উনি বর্ণনা করেছেন, and doubt, ঠিক আছে, সন্দেহ। He observes the emptiness in the lives of others and the purposelessness, মানে এই যে উনি অন্যদের জীবনের শূন্যতা এবং তাদের প্রচেষ্টার নিরর্থকতাকে পর্যবেক্ষণ করেছেন। অন্যের জীবনে যে শূন্যতা এবং তাদের যে নিরর্থক যে প্রচেষ্টা, কারণ কারণ বলেছে যে রেজাল্ট অফ পেইন, বলেছে না রেজাল্ট অফ পুয়ার, তার মানে কি এই যে নিরর্থক চেষ্টা করছে এবং রেজাল্টটা কিন্তু কি জিরো। এই আচ্ছা, তারপরে ain't these struggles and despair মানে হচ্ছে হতাশা। তাহলে কি বললো, যে ain't মানে মধ্যে, these struggles and despair, এই হতাশা এবং স্ট্রাগল মধ্যেই উইটনেস raises a profound question, একটা প্রশ্ন তুলেছেন, গভীর একটা প্রশ্ন তুলেছেন। what good is there in life, জীবনের ভালো কি, পুরো জীবনটার ভালোটা কি আসলে। In response, he concludes that the simple fact of being alive, প্রথম বললো যে simple fact being alive, বেঁচে থাকাটাই হচ্ছে একটা ভালো গোল, of contributing a verse of the ongoing powerful play of life. এই যে লাইফের যে আমাদের পুরো লাইফটাকে একটা নাটকের মতো মনে করেছে, নাটকের মঞ্চ, এই লাইফের মধ্যে
ছোট্ট একটা কন্ট্রিবিউশন, সেটাই হচ্ছে জীবনের সার্থকতা। ইন দ্য মিনিংফুল ইন ইটসেলফ, এটাই আসলে জীবনের সার্থকতা। দিস পোয়েম আলটিমেটলি অফার্স এ হোপফুল মেসেজ অ্যাবাউট দ্য ইনহেরেন্ট ভ্যালু অফ লাইফ অ্যান্ড ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্স। আসলে যদি আমরা এটা বলি, এই কবিতা জীবনের অন্তর্নিহিত যে একটা মূল্য এবং ব্যক্তিগত অস্তিত্বের গুরুত্বের নিয়ে একটা আশাবাদী বার্তা দিয়েছেন। এই যে এই হোপফুল মেসেজ, ঠিক আছে, যে আমরা আসলে নিজেকে কখনো ছোট মনে করব না, বেঁচে আছি এটাই আলহামদুলিল্লাহ, এবার চেষ্টা করব যে কিছু একটা আমরা যেন কন্ট্রিবিউশন রেখে যেতে পারি অ্যাকচুয়ালি। তো এটার জন্য কি আমাদের ভালো হইতে হবে? কন্ট্রিবিউশনটা কি ভালো রাখবো না খারাপ রাখবো? যে চতুর্দিকে যে চুরি ডাকাতি, এটা কি কন্ট্রিবিউশন? No. নাও, আমরা এটাকে লিখবো, লিখার পরে 3 বার এখনই পড়বো, হ্যাঁ। মোটামুটি আমাদের পড়া কিন্তু 7:45 এর মধ্যে আমরা কমপ্লিট করার চেষ্টা করবো শাহরিয়ার, ঠিক আছে? বাকি যতটুকু থাকবো হয়তো একটু ভিডিও দেখবো, কিন্তু এর চেয়ে বেশি আর পড়বো না। এটা পড়বো, সামারি আর একটা থিম দিব, সেটাই লিখবো। এবং কোশ্চেন আনসার গ্রুপের মধ্যে দিয়ে দিব, মানে ভিডিও তো আছে, সেটা আমরা লিখে ফেলবো। ইউ হ্যাভ টু রাইট ডাউন উইদিন 3 মিনিটস, 3 মিনিটের মধ্যে আমরা এটা লিখে ফেলবো। মারিয়া, আমরা মুখে উচ্চারণ করে লিখবো, প্রোনাউন্স করে লিখবো, অল অফ ইউ। শাহরিয়ার, আমরা কি বুঝতে পেরেছি শাহরিয়ার? শাহরিয়ার আগের থেকে অনেক ভালো হয়ে যাচ্ছে, পড়ালেখায় অনেক ইমপ্রুভ হচ্ছে। আই এম প্রাউড অফ ইউ। ঈশান, তোমার সাউন্ডটা বন্ধ করে দাও, হ্যাঁ। অন্যরা ভিডিও যখন দেখবে, যাতে করে ফুললি দেখতে পারে ভিডিওটা। আজকে তো অনেকেই ক্লাসে জয়েন করেনি। শাহরিয়ার ফার্স্ট ফার্স্ট লিখবো।
Okay, is it okay? Done? Ishan done? Miss, one more line. Okay. Nuha, are you writing? It's done. Shahriar একটু পড়ো তো বাবা, read out. নুহাদ কি দেখছি Ye- আমরা? I will check your copy. আচ্ছা, কপিটা আমাকে দেখাবে, হ্যাঁ? Okay, Shahriar, read out. Thank you, Shahriar. Very good. You are so smart. এবার একটু পড়ো তো। Of me, of life. হ্যাঁ, In on me on life the world world which with man, holds when which man, তারপরে effects reflects on on the the struggle, struggles and questions of extra existence, existence. existence. হ্যাঁ, He describe de- he demonstrates the repetitive cycle repetitive cycle of of human how falling. many the illness বাকিরা লেখা শেষ হলে বসে থাকবো না, স্পেশালি মারিয়া, protest ঈশান, নোরান, of আমরা the এটাকে 3 বার পড়বো। protest and his own feelings of inequality and divide he যাও, এটা observed doubt. হ্যাঁ, that he observed the inequalities in the lives of others and তা purposelessness, prosperity purposelessness rate of total list of their effects or equals. These admit struggles those these struggles and disappear disappear with and with a raises trace of profound found question. questions. What good is there in life? Right. In response, he could not get No, the he simple concludes. fact He concludes. এটা হচ্ছে concludes concludes. হ্যাঁ, concludes that the simple fact. simile না, fact simile না, of এটা simple, SIMPL, simple fact simple in fact life of being as a life of contributing contributing a parts device hers to the to ongoing warrants powerful play of how life. powerful play of life is main, Meaningful meaningful in itself. in itself. This Poem poem uplifting, ultimately offers a hopeful message about the intended value of life and invited exercise existence, individual existence. and existence. ঠিক মিস আছে? এখন আমি একটু যাই আচ্ছা, এখন হাসপাতালে চলে যেতে আজান হবে? দিছে আর 5 মিনিট থাকতে পারবো না? মিস আজান দিয়ে দিছে এখন ওজু আজান করে একটু দিয়ে জিরায় দিয়েছে? থাকুন আসতে আচ্ছা, পরো একটু, এরপরে একটু ভিডিওটা দেখে নিও, হ্যাঁ? আচ্ছা আচ্ছা, এবার আমরা একটু মারিয়ার রিডিংটা পড়বো। মারিয়া, মারিয়া একটু সাউন্ড দিব। এবং ঈশান, আমরা তো রিড করতেই পারি, নুহাদ আমরা এটাকে আবার একটু করবো, হ্যাঁ? মারিয়া একটু সাউন্ড দিয়ে রিড করবে। শাহরিয়ার, ইটস ওকে, আমি গ্রুপে পড়াটা দিয়ে দিয়েছি, হ্যাঁ? আচ্ছা, দাঁড়াও একটু, দাঁড়াও শাহরিয়ার, 1 মিনিট, আমি দেখাই দেই। এরপরে দিয়েছি এটার থিম, হ্যাঁ? এটা আসলে গল্প, রাইমসটা, এটা মেইন থিমটা কি, অল্প লাইনে থিমটা দিয়েছি। এন্ড দেন কিছু এক্সারসাইজের কোশ্চেন দেওয়া আছে, সেই কোশ্চেন গুলো অ্যান্সার সহ দেওয়া আছে, বিশ্লেষণ করে দেওয়া আছে, সেগুলো মুখস্থ করে ফেলবো, লিখে ফেলবো, ঠিক আছে? এবং এক্সট্রা কিছু কোশ্চেন দেওয়া আছে 5টা, সেটাও আমরা লিখে ফেলবো। কারণ আমাদের রাইমস রাইমস থেকে 8টা কোশ্চেন থাকবে, 8টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন দিতে হবে 10 মার্কসের। সো ইউ ক্যান ডিনাই দিস টপিক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা লিখ নিতে পারি শাহরিয়ার, এবার মারিয়া একটু রিড করবো, জোরে পড়বো।
দ্য সেন্ট্রাল থিম অফ ও মি ও লাইফ। হ্যাঁ বলো। In Oh Me, Oh Life, Walt Whitman reflects on the struggles and questions of existence. He described the repetitive cycle of human folly, the endless presence of the faithless, and his own feeling of inadequacy and doubt. He observes the emptiness in the lives of others and the purposelessness of their efforts. Amid these struggles and despair, Whiteman raises a profound question. What good is there in life? In response, he concludes that the simple fact of being alive, of life, is meaningful in itself. This poem ultimately offers a hopeful message about the inherent value of life and individual existence. I think you skip one line, contributing a verse to the ongoing powerful play. এটা কি লিখেছে কিনা দেখো, এটা স্কিপ করেছো। তাহলে এখন কি সামারি দেখে আমরা কি ক্লিয়ার হয়েছি না কিছুটা? নুহা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, ঈশান অলসো ওকে। নাও এটার আমরা থিম, ছোট্ট একটা থিম আসতে পারে যে হোয়াট ইজ দ্য থিম অফ দিস পয়েম। তাহলে থিমটা কি? সেম থিং, এটা আরেকটু অন্যভাবে বলা। The central theme of Oh Me, Oh Life is the struggle to find meaning and purpose of life in a world filled with doubt, despair and human flaws. Doubt মানে হচ্ছে হতাশা, then human flaws মানে হচ্ছে মানবীয় যে ত্রুটি সেটা। তার মানে কি, এর মূল ভাব হলো সন্দেহ, হতাশা, মানবীয় ত্রুটিতে পরিপূর্ণ এই জগতের জীবনের অর্থ উদ্দেশ্য খুঁজে বের করাটাই হচ্ছে এটা সংগ্রাম, এটাই হচ্ছে জীবনের সংগ্রাম। Whitman explores essential existential questions and emphasizes that life itself is inherently meaningful. মানে লাইফ আসলে নিজেই প্রকৃতপক্ষে একটা মিনিংফুল, যে আমাদের যে অস্তিত্ব সেটাই। Each individual has a role to play in the powerful play of existence, celebrating humanity's ability to contribute, no matter how small that contribution may seem. মানে দেখা যায় কতটা কন্ট্রিবিউশন, ছোট হোক বড় হোক, তারপরও যে সে রাখছে মানব জাতির অবদানকে, এটা উদযাপন করার কথা বলছে, সেটা যত ছোটই হোক না কেন এরকম। সো এটাও আমরা একটু লিখে ফেলবো কাইন্ডলি, বিকজ উই হ্যাভ যদি বলি আমাদের মোটামুটি সময় আছে, 15 মিনিটস তো সময় আছে, লিখে ফেলবো। হ্যাঁ, শাহরিয়ারের সাউন্ডটা আমরা একটু বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো আমরা এই থিমটাও লিখে ফেলবো। একটু মুখ উচ্চারণ করে লিখবে এবং পাশাপাশি যে ওয়ার্ড গুলো মনে হচ্ছে একটু ডিফিকাল্ট সেগুলো আন্ডারলাইন করে ফেলবো লিখার মধ্যেই। এক্সপ্লোরস, এমফাসাইজ, এক্সিস্টেন্সিয়াল, দেন ইনহেরেন্টলি, ঠিক আছে, এক্সিস্টেন্স, কন্ট্রিবিউট,
contribution, struggle, doubt, despair, loss। ঠিক আছে, এবং চেষ্টা করবো এখান থেকে দরকার বাংলাগুলো একটু লিখে নিতে ওয়ার্ডে। Okay, is it done? ঈশান ডান? Yes, ma'am. আচ্ছা, তো আমরা তাহলে একটু ওয়ান বাই ওয়ান আমি রিড শুনতে চাচ্ছি। Just to read out, ঈশান, first of all. The central theme of, start reading, ঈশান। Okay. The central theme of O Me, O Life is struggle to find the meaning and the purpose of life in a in a world filling with ফিলিং doubt, না, ফিল উইথ। despair, and পৃথিবীটা পরিপূর্ণতে কিসে পরিপূর্ণ? হতাশা, filled with সন্দেহ, doubt, এরকম। despair, and human flaws. Hitman explores uh, exist Existential, existential questions and emphasizes emphasizes that self life itself is inherently inherently meaningful. Each individual has a role to play in the powerful play of existence. Celebrating humanity's ability, humanity মানব abilities মানবের যে মানব জাতির যে অবদান, অ্যাবিলিটি, to contribute, no matter how small the contribution may seem. দেখতে যতই ছোট মনে হয়, তারপর একটা কন্ট্রিবিউশন রাখলে এটাই হচ্ছে জীবনের মহত্ব। আমরা কি এটাই বুঝতে পেরেছি আসলে? Yes, ma'am. আচ্ছা, so Nuhad, is it okay? Your sound is okay now, Nuhad?
সে বলো, হ্যালো বলো নুহাদ, শুনতে পাচ্ছি না। Hello. Yes, your sound is okay now. Now you read out. So loudly পড়বো। So ঈশান বসে থাকবো না, কিছু তোমার বামলিং ছিল, so you read again. নুহাদ জোরে পড়বো। The central theme of O Me, O Life is the struggle to find meaning and purpose of life in a world filled with doubt, despair, and human flaws. Whitman explores existence questions and emphasizes that life itself is inherently meaningful. Each individual has a role to play in the powerful play of existence, celebrating humanity's ability to contribute, no matter how small the contribution may seem. এটাকে আরেক কয়েকবার পড়বো, এন্ড দেন নিজের ভাষায় আমাকে একটু জাস্ট প্রেজেন্টেশন দিতে হবে, ঠিক আছে? নুহাদ অলসো, ঈশান এবং মারিয়া সবাই। সো মারিয়া এখন একটু দেখে পড়বো, দেন নেক্সট আমি 2 মিনিটস দিব ফর presentation, then you have to give the presentation about this theme. Maria. The central theme of Me, O Life is struggle to find meaning and purpose of life in a world filled with doubt, despair, and human flaws. Whitman explores existential questions and emphasizes that life itself is inherently meaningful. Each individual has a role of play in the powerful play of existence, celebrating humanity' ability Humanity's to ability. contribute, no matter how small that contribution may seem. Thank you. So motamoti, we read summary and we did theme also. So I think now you are ready for the presentation. Am I right? মোটামুটি তো গল্প রাইমসটা বুঝতে পেরেছি। So এখন নিজের ভাষায় আমাকে একটু বলতে হবে। Okay? আচ্ছা। Okay. So will I give you 2 minutes for preparation? নুহাদ 2 মিনিট লাগবে? 2 minutes? Yes, ma'am. 2 minutes will be enough. আচ্ছা, 2 minutes দিচ্ছি for preparation. Okay? আচ্ছা, নুহাদ বুঝতে পেরেছে? Okay. So I think if you need, then I am sharing these things. Okay. So now I think
You are a little bit ready. So Nuhat, first of all, Nuhat said, what is the theme of this poem, Of Me, O Life? You can say 3 or 4 lines, no problem. And what do you understand about the poem? The poem is written by Walt Whitman, and he described human's life as it has so many problems, and it has so many problems Struggle. like Our life doubt, is full of despair, struggle. etc. Doubt, despair, etc. And he just asked that what is good in life, and at last he understands that life made us live, and it has some benefits also. That's it. Okay. The main reason our existence is good. Our existence is the main theme. That is the life. And also, if you play any contribution, even though it is small or big, so this is the life. And that time the life will be meaningful. Okay, thank you. Now, Ishan said. The central theme of Omi Alive is the struggling of the struggle to find the meaning and the purpose of life in the world, which has so many problems like doubt, despair, flaws, and so many problems. Then a question comes: uh, what's the purpose we of our life? Then he emphasized that we are alive. It's itself a uh, Meaningful. uh, it's itself is meaningful. We all are here to play a significant role in our life. Yeah. No Thank matter you, Ishan. how Very good. small it is, we have to play or contribute a to contribute in In our our life. society, Okay, thank you. life Now, and society. Maria, last one. Maria. Maria, try to say. Okay. Uh, sorry, Miss. Why sorry? This is the theme of this poem. Sorry, miss. আচ্ছা, 2 lines বলবো, কি বুঝতে পেরেছি সেটাই বলো। What do you understand? আমরা কি কিছু বুঝতে পেরেছি, মারিয়া? I think you understand, but you can't explain. Am I right? Yes, ma'am. You understand this poem, you understand the summary, you understand the theme also, but you can't explain. And I think if you practice, then you can be able to tell. Am I right? So Yes, Miss. for practice, so at your house, you have to practice summary 10 times or 20 times and theme also. এগুলো যদি আমরা ভালো করে পারি, থিমটাও পারি, সামারিটাও ভালো করে পারি, then you can give answer. যে কোনো কোশ্চেন আসবে আমরা অ্যান্সার দিতে পারবো। যেরকম আমরা যদি বলি, এখানে আমাদের কোশ্চেন ছিল বইয়ে যে হোয়াট ইজ দ্য সেন্ট্রাল কোশ্চেন রেইজড ইন দ্য পয়েম। সেন্ট্রাল কোশ্চেনটা কি ছিল বলতো? What is the central question raised in the poem? Poem মধ্যে central questionটা কি ছিল? What is good in the life? Life এর মধ্যে ভালোটা কি? তাই না? Struggle এর মধ্যেও ভালোটা কি ছিল? So what does the poet mean by the endless trains of the faithless? What does the poet describe his own feelings in the poem? Poem তার own feelingটা কি ছিল? What imaginary does Whitman use to depict human struggles? Depict মানে হচ্ছে বর্ণনা। Human struggle এ Whitman কিভাবে বর্ণনা করেছেন? What is the poet's response to the questions, what good aimed thee, spoke me, O life? মানে কি ভালো ছিল actually? What is the significance of the powerful play mentioned in the poem? And how does the poem reflect existential themes? What message does the poet leave for the readers? So এই কোশ্চেন গুলোর অ্যান্সার আমি একদম বিশ্লেষণ সহ দিয়েছি কোথায় ছিল। সো এগুলো হচ্ছে এখন নিজেদের কাজ। সবকিছু দিব যে তা না, বাট তারপরও সবকিছু বের করে দিয়েছি, নিজেরা সুন্দর করে
মুখস্থ করতে হবে, কোশ্চেন আছে, অ্যান্সার আছে, পাশাপাশি এক্সট্রা কিছু কোশ্চেন দিয়েছি ফর প্র্যাকটিস। প্র্যাকটিসের জন্য কিছু কোশ্চেন দিলাম, সেটাও আমরা করবো। সো যদি আমরা এই কোশ্চেন অ্যান্সার গুলো মুখস্থ করি, তাহলে পুরো গল্প কবিতাটাই তোমাদের একদম বুঝতে হবে, বাকি থাকবে না। ঠিক আছে? সো অ্যাকচুয়ালি দিস ইজ ইয়োর টাস্ক, নাকি আমিও মুখস্থ করাই দিব এগুলো? নুহা, দিস ইজ মাই টাস্ক। নুহা, মানে আমি মুখস্থ করাই দিব, এটা কি আমার কাজ? ঈশান সে সামথিং। নুহা, নেটে অনেক প্রবলেম হচ্ছে, হ্যাঁ, রেসপন্স করতে পারছে না। No, ma'am, it's our duty, our আচ্ছা, duty. তাহলে এটা হচ্ছে নিজেদের কাজ। কোশ্চেন গুলো মুখস্থ করব, যেহেতু অ্যান্সার দেওয়া আছে, এগুলোই মুখস্থ করি, তারপর দেখা যায় যত লিখতে পারবো নিজের থেকে বানিয়ে লিখতে পারবো। তো গল্প কবিতাটা আবার পড়বো, ঠিক আছে? এবং কি ওয়াল্ট হুইটম্যান সম্পর্কেও একটা সামারি দেওয়ার চেষ্টা করব, যে ওনার বার্থ কখন, ডেথ কখন, ইম্পর্টেন্ট ওয়ার্ডস কি ছিল, সেগুলো নিয়ে আমরা একটু পড়বো। তাহলে আজকে আমরা এটুকুই রাখি, ঠিক আছে? কারণ যেহেতু কোশ্চেন আনসার ছিল, এগুলো বাসায় পড়লে আমাদের অনেক কাজ। ঠিক আছে? I already gave the slide in our group. গ্রুপে আমরা অলরেডি দিয়েছি। আচ্ছা, আমরা গ্রুপে কে কে আছি? সবাই আছি তো? যে আমি যে মেসেজ দিলাম, যে নামাজের মানে 7টা থেকে 8টা, সবাই দেখেছি? Yes, ma'am. মারিয়া? Yes, miss. আচ্ছা, আমাদেরকে এই টাইমটাই ঠিক আছে না? 8টা থেকে 9টা তো পসিবল নয়, যে শাহরিয়া তো ধরো 15 মিনিট ক্লাস করতে পারেনি। তাহলে 7 to 8 ইটস ওকে, এম আই রাইট? Yes, ma'am. Yes, yes. আচ্ছা, তাহলে নেক্সট আমরা ইনশাল্লাহ 7টা থেকে 8টাই আমরা জয়েন করব। আর হচ্ছে যে রোজার টাইমে পরে আবার চেঞ্জ করে দেবো। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এবং আমাকে অবশ্যই নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দেখাতে হবে, যে মিস আমি লিখেছি, কোশ্চেনের অ্যান্সার গুলো লিখেছি, আমাকে দেখাতে হবে। ওকে? তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, বাই।